আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 অঙ্ক। 1 নম্বর অঙ্কে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। আর এখানে ক নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে কি বলছে 2a + 3b। আর এখানে যেহেতু বর্গের কথা বলছে, আমাদের বর্গ নির্ণয়ের একটা সূত্র আছে। তাহলে a + b হোল স্কয়ারের যে বর্গের সূত্রটি আছে এটা সমান কি লেখা যায়? a² + 2ab প্লাস কত এই b²। আবার a - b যে বর্গের সূত্রটি আছে এটা লেখা a² - 2ab প্লাস কত এই b²। এখানে শুধু প্লাস আর এখানে শুধু মাইনাস, এই তফাৎ। এখন এখানে বলছে যে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা কি অঙ্কটা উঠাই? 2a প্লাস কত এই 3b এর বর্গ, তারপর আমরা এর সরাসরি স্কয়ার করতে পারি অথবা বর্গ লিখে এই সংখ্যাটি উঠাতে পারি। 2a প্লাস কত এই 3b তার উপর কত স্কয়ার, মানে বর্গ করে পাই, বর্গ করলাম। এখন এই পুরো সংখ্যা এই দুটো a, 2a হচ্ছে আমাদের a আর এইটা হচ্ছে আমাদের b, মাঝখানে কি আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে a + b হোল স্কয়ার সমান কি লেখা যায়? এই যে প্লাসের সূত্রটি। তাহলে a² - x² + 2ab + b²। তাহলে a হচ্ছে আমাদের 2a তার উপর স্কয়ার প্লাস b কত তারপরে সূত্রের 2, এই সূত্রের 2 আর a হচ্ছে আমাদের 2a আর b কত 3b, এই 3b প্লাস b হচ্ছে আমাদের 3b তার উপর কত স্কয়ার। তাহলে a² প্লাস এই 2a b a b আর এটা কত b আর এটা হচ্ছে a। তাহলে a² + 2ab + b² সমান কি লেখা যায়? a + b হোল স্কয়ার। তাহলে এখানে 2 এর উপর যদি স্কয়ার করি পাওয়ারের কাজ করি, 2 দুগুণে কত 4 আর এর উপর স্কয়ার করলে কত হয় a² প্লাস এই 2 দুগুণে 4 3 4 কত 12ab প্লাস যদি 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, b এর উপর স্কয়ার করলে কত হয় b²। এটাই সঠিক অ্যান্সার। আবার খ নম্বর অঙ্কটি যদি আমরা এই একই নিয়মে করি,